নমস্কার বন্ধুরা, স্বপ্না ব্লগ আন্দামানে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটি ভিডিও শুরু করছি। বর্তমানে আমরা এখন আছি শহীদ দ্বীপে। আর পোর্ট ব্লেয়ার থেকে শহীদ দ্বীপের দূরত্ব বেশি দূর না, আমরা বোটে করে আসলে প্রায় 2 ঘন্টা লেগে যায়। এখানে আসার জন্য সরকারি বোটও আছে আর সঙ্গে সঙ্গে প্রাইভেট বোটও আছে। যেহেতু এই শহীদ দ্বীপ ট্যুরিজম এরিয়া, তার জন্য আলাদা আলাদা বোট আছে। আর এখানে দিনে আসে সরকারি বোট প্রায় 3টে, আর প্রাইভেট বোট আমি ঠিক জানি না, দিনে অনেকই আসে। আর সব মিলিয়ে সারাদিনে অনেক বোট চলাচল এখান থেকে করে। আর আমরা যেহেতু বাড়ি আসছি, আর আমাদের এখানে মাঠঘাট খুব সুন্দর, একেবারে মায়াবী জগৎ এই দুনিয়াটা, মানে এই শহীদ দ্বীপটা। এখানে আসলে আর যেতে ইচ্ছা করে না। শহীদ দ্বীপে যারা বসবাস করে সবাই বেশিরভাগ ট্যুরিজমের কাজ করে। আগের দিনে যখন ট্যুরিজম এরিয়া ছিল না শহীদ দ্বীপটা, তখন বেশিরভাগ এখানে চাষবাসটা বেশি হতো। কিন্তু এখনের দিনে যেহেতু এক দিনে অনেক পর্যটক আসে, ট্যুরিজম এরিয়া হয়ে গেছে, তার জন্য সবাই এখন কাজবাজের মধ্যে ব্যস্ত। বেশিরভাগ সবাই ট্যুরিজমের কাজবাজের মধ্যে ব্যস্ত। এবং আগে তেমন একটা কাজবাজ ছিল না, কিন্তু এখন সবার ঘরে ঘরে কাজবাজ হয়ে গেছে। এখন আরও লোকজন কম পড়ছে, তার জন্য বেশিরভাগ সবাই বাইরে থেকে আসে, এখানে এসে কাজবাজও করে। শহীদ দ্বীপে যারা যারা ঘুরতে আসে সবারই শহীদ দ্বীপ অনেক ভালো লাগে। কিন্তু শহীদ দ্বীপে সব জায়গা তো ঘোরায় না, এক এক জায়গায় এক একটা স্পট আছে, সেখানেই পর্যটকদের নিয়ে যায়। কিন্তু শহীদ দ্বীপে আরও যেখানে যাওয়া যায় না, খুব সুন্দর সুন্দর যাওয়ার জায়গাও আছে। আর এখানে দেখো সুন্দর সুন্দর গ্রামের দৃশ্য দেখা যায়। এখানে গ্রামগুলো খুব সুন্দর। এমন না যে সবাই ট্যুরিজমেরই কাজ করে, এখনও চাষবাসের জীবনটা আছে এখানে। এখানের মাটিগুলো খুব সুন্দর, এখানে যা লাগায় তাই হয়। সব রকম জিনিস হয় না, ঠান্ডার জিনিসটা খুব কম হয়। এখানে ঠান্ডাটা খুব কম পড়ে, কেননা ছোট্ট একটা আইল্যান্ড তো, তার চারপাশে সমুদ্র আর সমুদ্র, তার জন্য ঠান্ডাটা খুব কম পড়ে। এখানে দেখো বন্ধুরা, কতগুলো হেলাঞ্চা শাক হয়েছে, কি সুন্দর হয়েছে। আর এই সাথে সাথে কটা খাওয়ারও পুঁই শাক হয়ে গেছে। এখানে হয়নি পুঁই শাকটা লাগানো হয়েছে। এটা মাঝে মধ্যে তরকারি খাওয়ার জন্য পুঁই শাকটা হয়ে যায়। এগুলো কোনো সার আলা না, বিনা সার আলা, তা শুধু মাঝে মধ্যে গোবর সার দেওয়া হয়, তো সেটা দিয়েই আমাদের খাওয়ার জন্য হয়ে যায়। আর এই যে পেঁপেগুলো, এই শহীদ দ্বীপের বিখ্যাত পেঁপে, এগুলোর দাম 80 টাকা কেজি, অনেক দাম এখানে পেঁপের। আর এই যে ধনে পাতারও, মানে সব সবজির আন্দামানের দাম অনেক বেশি, কেননা এখানে বেশিরভাগ সব সবজি মেনল্যান্ড থেকে আসে। আর এখানে যারা সবজি করে, এই বৃষ্টি আন্দামানে যখন তখন বৃষ্টি হয়ে যায়, তার জন্য তেমন একটা সবজি এখানে করতে পারে না। এখানে আবার সকালবেলা নানান রকমের পাখির আওয়াজ শোনা যায়। এখন তো খুব কম শোনা যায়, কিন্তু আগে নানান রকম পাখি আরও বেশি ছিল। সকালে যেহেতু আসছি, তার জন্য একটু কুয়াশা কুয়াশা ছিল। এই কুয়াশার নিশিরটা এখনও ঘাসের উপর পড়েছিল। এখানে কি সুন্দর টমেটো গাছ হয়েছে, কিন্তু টমেটোর ফুল আসছে, এখনও ফল আসেনি। তো উঁচু করে না।
এই ওইটা উঠো। মুলোর পাতা ফেলাই খালি বোঝা যায়। শহীদ দ্বীপে টমেটো গাছ খুব ভালো হয় এবং এখানের মানুষরা বেশিরভাগ টমেটোর চাষই করে। আর এখানে টমেটোটা দেখো খুব সুন্দর দেখাচ্ছে, ফোনের থেকে আরও সামনে আরও বেশি সুন্দর দেখতে হয়। সকালে ভোরের দৃশ্য খুব সুন্দর লাগে, কিন্তু আমরা ভোরে আসতে পারিনি, আমাদের আসতে আসতে প্রায় 6:30 বেজে গেছে। তাই ভাবলাম যত টাইমই হোক তোমাদের সঙ্গে সুন্দর সুন্দর দৃশ্যগুলো শেয়ার করা যাক। আমরা যেখানে থাকি সেখানে তেমন একটা সবজির উৎপাদন করা হয় না, আর তেমনও সবজি হয় না। এখানে যেমন একটা লঙ্কা গাছেই দেখো শুধু লঙ্কা দেখা যাচ্ছে, মানে এত মাত্রায় সবজিটা ভালো হয়। আর এখানে ছোট ছোট পুঁইশাক গাছ লাগানো আছে। আর এই একটা ঘর, এই ঘরটা আমার কাছে খুব মানে প্রিয় একটা ঘর আর প্রিয় একটা জায়গা। অনেক সুন্দর একটা শান্তির একটা জায়গা। এখানে যারা আসে তাদের এত ভালো লাগে, এত শান্তি একটা জায়গা। এই জায়গাটা আমার এক পিসিদের, আমাদের বাড়ির পাশেই থাকে ওনারা এই মাঠের মধ্যে কাজবাজ করে এবং এখানে রেস্ট করার জন্য ছোট্ট একটা ঘর বানিয়েছে। এই ঘরটা এমন ভাঙাচোরা দেখলে কি, ঘরটার মধ্যে সত্যিই বন্ধুরা শান্তি আছে। ঘরের মধ্যে ছোট ছোট মানে যেমন উনান আছে, বা মানে রান্না বান্না করে খাওয়া যাবে আর থাকা যাবে। জানি না কিছু না কেমন বাবুদা বাবা কেমন আছো? দাদা বাবা আমার যেটিতে বসে জমা তোমার এই টোপলা টুপলিতে কি এত? ভাতের ব্যাগ, জলের বোতল, দড়ি, ফিতা। এদি কি করো? ওই ভাতের ব্যাগে ভাত নিয়ে যাই। আর ওই যে দড়ি ফিতে দি কি করো? বাঁশ বাঁধি, কি পার, নারকেল পারো? নারকেল পাড়ি। বাঁশ বাঁধার জন্য ফিতা আছে, বস্তা সেলাই করার জন্য দড়ি আছে। তো চলো বন্ধুরা, আজকের পর্বটি এ পর্যন্তই করছি। আবার চলে আসবো এরকম নতুন নতুন পর্ব নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।